যত তল্লাশি হবে তত অস্ত্র বেরোবে। সন্দেশখালীতে বিদেশি অস্ত্রের ভান্ডারের খোঁজ মিলতেই আক্রমণে নেমেছে বিজেপি। দলের সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এর আগে বিজেপি অস্ত্র কারখানার খবর দিয়েছিল। তার দাবি, সন্দেশখালীতে এক একটা ব্লকে এত অস্ত্র রয়েছে যে রাজ্য পুলিশকে রুখে দিতে পারে। শাহজাহান বলে নয়, ওখানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেকে রেড করলে এই ধরনের অস্ত্র বেরোবে। ওই অঞ্চলে এই ধরনের অস্ত্র আছে, মানে বেঙ্গল পুলিশকে রুখে দেবার মতো ওখানে এক একটা ব্লকে অস্ত্র আছে, এত পরিমাণ অস্ত্র আছে। এবং শাহজাহান তো কার্যত সেই অস্ত্র কারখানা যেটা চলতো সেটা তার নিজের ঘেরাটোপের মধ্যেই চলেছিল। এদিকে সন্দেশখালীর প্রশ্নে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, শেখ শাহজাহানকে রাজ্য পুলিশে গ্রেফতার করেছিল, তৃণমূল তাকে বহিষ্কার করেছে, কিন্তু বিজেপি ব্রজভূষণের ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে? ক্রীড়াবিদরা ন্যায় পাননি, তারা আবার কিভাবে সন্দেশখালী নিয়ে প্রশ্ন তোলেন? তা এই দুটি বিষয়, এই দুটির ক্ষেত্রে পশ্চিম বাংলার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, প্রশাসনের কাজ, এবং যে বিভিন্ন বিষয় সম্পত্তি নিয়ে যে অভিযোগ ছিল তার জন্য সরকারিভাবে ক্যাম্পও বসেছে, সেই সমস্ত কাজও চলছে। আর দল কি করলো, তৃণমূল কংগ্রেস কি করলো, তাকে একেবারে বহিষ্কার করে দিল। যার নামে অভিযোগ, যাদের নামে অভিযোগ, তারা প্রত্যেকেই কিন্তু বহিষ্কৃত। এটাই কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম ব্রিজভূষণ শরণ সিং এর। এটা মোদিজি কিছু বলেন।